সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া আশীর্বাদে সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আমি ঈশানকে স্কুলে দিয়ে এখন আসছি একটু হাঁটতে। হাঁটিতে ওই আমাদের একটাই জায়গা, বড় রাস্তা। এটা কি রোড বলে জানি না ঠিক, একটা নতুন রাস্তা হয়েছে। এটা আপনাদের প্রায় দেখাই, যেখানে বাজারও বসে। আজকে একটু অন্য সাইডে আসছি আর কি, এই সাইডে একটু কম আসা হয় এখন। যাই হোক, তো আজকে হলো একাদশী, ইন্দ্র একাদশী। তো একাদশীও আছি। ঈশানকে স্কুলে দিয়ে আসলাম, তখন একটু 9টা বাজে স্কুল শুরু হয়, 10:30 বাজে ছুটি। তো চিন্তা করলাম যে একটু হাঁটাহাঁটি কইরা একটু ভিডিও বানাই, আপনাদেরকে একটু দেখাই ঘুরে এলাকাটা। তারপরে হালকা পাতলা কিছু বাজার করব, একাদশী উপলক্ষে বাজার করা আর কি। বাজার করে তারপরে বাসায় চলে যাবো, ঈশানকে নিয়ে বাসায় চলে যাবো একবারে, ঠিক আছে। তো এটাই চিন্তা ভাবনা করছি, সেটাই সেইভাবেই মানে আসছি। তো এখানে আস্তে আস্তে একটু ভিডিও করি, আপনাদেরকে দেখাই। এটা এই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে লাল, একটু কোনো দেখা যাচ্ছে, এটা হলো ইসলামিক ফাউন্ডেশন। আর এই রাস্তাটা হলো কি হলো, ওই যে ওই পিএসসির সামনে দেখেছে আর কি রাস্তাটা। তো এখানে তো মানে বলতে পারেন অফিস আদালত বেশি, আমাদের অফিস আর কি, সব সরকারি অফিসগুলো সবই দেখি এখানে চলে আসছে, অনেকগুলো অফিস, ঠিক আছে। আগারগার এই জায়গাটাতে আপনি অফিস পাড়া বলতে পারেন আর কি, ঠিক আছে। অভাব নেই অফিসে। তো এই তো এখান থেকে একটু হাঁটাহাঁটি করবো আস্তে ধীরে। তারপরে ওই সামনে থেকে শঙ্করদের সামনে থেকে বাজার করব, বাজার করে তারপরে সামনে স্কুলে যাব, তারপরে বাসায় যাব। ফুলগুলো খুব সুন্দর। আর এই জায়গাটা এত বাতাস বলার বাইরে, সবসময় বাতাস থাকে, মানে কোনো বাতাস না থাকলেও এই জায়গায় বাতাস থাকে, মানে এই জায়গাটা একটু বাতাস থাকে সবসময়। তো এইখানে সকালবেলা অনেকে দেখি হাঁটতে এইসব বসে থাকে, ঠিক আছে। ভালো লাগে, ঠান্ডা বাতাস তো ভালো লাগে। তো এখন আবার বাতাস নেই, কারণ 9টা বেজে গেছে, তো মানে ঠান্ডা নেই, এখন গরম আছে। যাক, তবু আজকের দিনটা অবশ্য বেশি একটা গরম না, হালকা পাতলা গরম, খুব একটা গরম না, মোটামুটি গরম আর কি। কারণ বাতাস আছে, যে আবার আকাশ মাঝে মাঝে মেঘলা হইতেছে, বৃষ্টি এবারে শিওর। কারণ এখন প্রতিদিনই বৃষ্টি হয়, সকালে না হলে বিকাল হয়, বিকাল না হলে রাত্রে হয়, মানে বৃষ্টি হবেই মাস্ট বি, ঠিক আছে। এবং সেই বৃষ্টি না, সেই রকম বৃষ্টি হয়, ঠিক আছে। তো আমার সাথে থাকেন, দেখতে থাকেন। জায়গাটা ভালোই লাগে আমার কাছে। মানে আমাদের আসলে ওই অনেক দূরে যেতে আসলে ঘোরানো অসম্ভব না, কারণ ঢাকা শহরে কোনো জায়গায় যাওয়া মানে কি জানেন, দিন শেষ, এত যানজট পড়ে, ভয়ঙ্কর। তো আমাদের এই জায়গাটা একটু যানজট মুক্ত। এটা তো অবশ্য ওরকম রুট না, মানে ডাইরেক্ট ভিআইপি রুট যেগুলো, ওগুলোতে প্রচণ্ড জ্যাম। তবে জ্যামেরও একটা সময় আছে, ধরেন এই যে এই টাইমটাই জ্যাম থাকে বেশি, কারণ ওটা অফিস আদালতে যায় মানুষ, এই টাইমটা একটু জ্যাম থাকে। ওই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে না, এটা হলো আমাদের পোস্ট অফিস। বিল্ডিংটা খুবই সুন্দর করছে। আর এই পাশে যে নির্বাচন ভবন, ঠিক আছে। তো এখানে সরকারি অফিস আদালতে বেশি একটু। আর আজকের দিনটা খারাপ না, আবহাওয়াটা মানে এই রোদ, এই ছায়া, এরকম আর কি একটা ভালোই লাগতেছে। বাতাস আছে, আবার মাঝে মাঝে একটু রোদ ওঠে, এটাই ভালো। যাই হোক, ওই একাদশী থেকে একটু হাঁটাহাঁটি করা ভালো, কারণ হইলো আপনি যদি মানে ওজন কমাতে চান শরীরে, তাহলে আপনাকে না খেয়ে থাকা অবস্থায় ব্যায়াম করতে হবে বা হাঁটতে হবে একটু। তবে এটা কিন্তু আবার শরীরের জন্য ক্ষতিও বেশি, ক্ষতিও করে অনেক সময়। যাই হোক, আমি ওই নিজের অ্যাবিলিটি বুঝে করি। যখন দেখি যে না একটু দুর্বল লাগে, তখন আবার একটু খাওয়া দাওয়া করি বা একটু রেস্ট নিই। যখন দেখি যে ভালো লাগতেছে, ঠিক আছে। তবে আমি যে আগে 3 বেলায় ভাত খাইতাম, এখন 1 বেলা ভাত খাই, তাতে কিন্তু আমার শরীরের শক্তি কোনো দিক দিয়ে কম হয় না আমার, ঠিক আছে। সবজি খাইলে ভালোই শক্তি হয়, দেখা যায়, থাকা যায়, আগে আমি থাকতে পারি, আমার কোনো প্রবলেম হয় না আর কি। তবে ডিম খাইতে হয়, প্রতিদিন একটা ডিম খাইতে হয়। তো আজকে একাদশী, আজকে তো আর খাওয়া যাবে না, আজকে আমাদের নিরামিষ। আর আজকে তো ভাতও খাওয়া যাবে না, তো এটা ব্যাপার না, থাকা যায়, কারণ ফল টল খাই বেশি বেশি। তো
তো এখন কিছু ফল কিনবো, আমার হাঁটাহাঁটি মোটামুটি শেষ হইলো। তো এখন একটু ফল টল কিনবো, চলেন যাই দেখি। এই যে পেয়ারার দামটা একটু বাইরে গেছে, আগে 50-60 টাকায় পাওয়া যেত, এখন এটা চাইতেছে 100 টাকা চাইতেছে, 80 টাকায় রাজি করাইছি। তো 1 কেজি পেয়ারা নিব, আরও দেখি কি নেওয়া যায়। পেঁপের দামটা মাঝে মাঝে খুব বাড়ে, 100 হয়, আবার মাঝে মাঝে 50-60 টাকা পাওয়া যায়। কমে পেলে নিব আর কি, বেশি দাম দিয়ে নেওয়া যাবে না। তো ফল টল কিনে আমি যে ঈশানের স্কুলে চলে আসছি। ঈশানের ছুটি হয়নি, একটু পরে ছুটি হবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, একটু বিরক্ত লাগতেছে, কারণ ছুটি হওয়ার কথা 11:30, কিন্তু 11:15 বেজে গেছে, আমি ছুটি দিচ্ছে না ওদের কাছে। কেন দিচ্ছে না জানি না, দাঁড়িয়ে থাকতে থাকতে ভালো লাগতেছে না। একটু বসার জায়গা অনেকে বসার জায়গা আছে, ওইদিকে যাই না আর কি, ওই সামনে গেলে হয়তো একটা চেয়ার টেয়ার আছে আর কি। তো এখানে দাঁড়িয়েছি আমি। তো বাসায় যাবো এখন ওরে নিয়ে। তো এই যে বাসায় চলে আসছি। তো কি আনছি, এটা হলো বাদাম, কাঁচা বাদাম, তারপরে আছে আনারস। এই আনারস আনার পিছনে কারণ হলো, আনারসটা হলো আমি আনছি হলো মূলত কৃষ্ণর জন্য, ও হলো জ্বর আসছে তো তার জন্য। আর এলো পেয়ারাগুলো মনে হয় ভালো হইব, থাই পেয়ারার মতোই লাগতেছে। থাই পেয়ারা না হইলেও খারাপ হবে না খাইতে আর কি। কলা আনছি, কলা তো লাগবেই, কারণ একাদশী থেকে কলা খেলে পেট ভরে, এটাই সুবিধা। তারপরে আছে হইলো পেঁপেটা আজকে কমের দাম পেয়েছি, 60 টাকা কেজি। পেঁপে দেখতে দেখেন কি সুন্দর, ভিতরে কেটে রাখছে, ওই কাটাটাই নিয়েছি আমি, কারণ ভালো ফল আসলে পাওয়া মুশকিল। মিষ্টি হলে সে না তাও, তাই না? তো এখন আমি চান টান করবো, চান টান করে তারপরে ফল প্রসাদ খাবো। ওই বাবা পূজা দিয়ে গেছে, পূজার প্রসাদ রেখে গেছে, প্রসাদ খেয়ে তারপরে ফল প্রসাদ নিব, তারপরে একটা খাওয়া দাওয়া করবো। তো একাদশী যে ভাঙবো একাদশী, হ্যাঁ, মানে কান দিয়ে কথা বেরোতেছে, কথা করতে পারতেছি না। ওই যে সকালবেলায় বেরিয়ে গেছি ঈশানের নিয়ে, ঈশানের ছুটি হয়েছে, তাই অতক্ষণ পর্যন্ত আমি হাঁটছি, তারপরে বাজার হয়েছে। হ্যাঁ, হাঁটছি হলো কি জানো, একটা হলো তোমার যে ওজন কমাইতে হইলে আসলে না খেয়ে থেকে হাঁটা লাগে। না খেয়ে থেকে তুমি যত পরিশ্রম করবো, তাহলে তোমার ওই যে ভিতরের চর্বিগুলো এটা বান হয় বেশি, এটা বলছে আর কি শুনলাম। তুমি না খেয়ে থেকে যদি শুয়ে থাকো, তাহলে খুব একটা ভালো হয় না, মানে ওজন কমে না। কিন্তু তুমি যদি না খেয়ে থেকে যদি একটু হাঁটো বা পরিশ্রম করো, সেটা বেশি কাজে লাগে। তার জন্য আজকে হাঁটছি, 9টা থেকে 10:30 পর্যন্ত হাঁটছি। তুমি যাবে তো আর কি, ভাগবার পেয়েছি আমি। আচ্ছা, আজকে এলো একাদশী, এলো ইন্দিরা একাদশী। তো সকলকে ইন্দিরা একাদশীর শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাই চেষ্টা করবে একাদশীটা রাখার জন্য। একাদশী রাখা ব্যাপার নেই, ধরে এক বল খাবার নিচ্ছি, ঠিক আছে। আরও আছে কি, বাদাম আছে, বাদাম সিদ্ধ আছে, তারপরে নিরামিষ আছে, এগুলো তো খাবো, তাই না? এটা বাদাম সিদ্ধ করার আজকে। আচ্ছা, না করলে নিরামিষ খেলেও চলবো, কারণ এটার পরে একটু ঝাল খেলে ভালো লাগবো। সবজি করছি, নিরামিষ সবজি আর কি। যাই হোক, তো আমি, হ্যাঁ ঠিক আছে, বাদাম আনছি পরে আর কি। পেয়ারাটা স্বাদ মিষ্টি আছে। অ্যাকচুয়ালি একাদশীতে যত কম খাওয়া যায়, একাদশী মানে সংযম, সবকিছু থেকে তোমাকে নিজেকে সংযম করতে হবে, খাওয়া থেকে শুরু করে। মাসের মাত্র 2 একাদশী, ব্যাপার না থাকা। যে পরিমাণ খায়, একদিন না খেলে কি হয়, কিছু হয় না। না খাওয়া, না খালি ভাত না খাওয়া, হ্যাঁ, তবে এটা ঠিক। একাদশী মানে তো না খাওয়া না। হ্যাঁ হ্যাঁ, একাদশী মানে কি, পঞ্চশস্য খাওয়া যাবে না। তুমি ফল খেতে দিচ্ছ, শ্যামা চাল খাওয়া নাকি, সাবুদানা খাওয়া নাকি, না খাওয়া তো না খাওয়া কোনটা বলে নির্জলা প্রবাস। নির্জলা বন আছে একটা, হলো ভীম একাদশী, ওটা নির্জলা। আরও কীর্ণতানি আছে। এখানে আছে পেঁপে, পেয়ারা, আনারস, দেশি মালটা, একটা কলা খেলে পেট ভরে। এগুলো শরবত খামু, খাওয়া কমপ্লিট, তাই না? $2025 সালে যত আনারস কিনছি, আজকের মতো বিশ্রী আনারস আমি জীবনে কিনি। কিন্তু দাম দেখে ভালো দেখে আনলাম, যে মিষ্টি হইব, একবার মিষ্টি।
সুপের মধ্যে ভালো আছে। পেঁপেটা মিষ্টি আজকে। বেটা কেটে বেশ পাচ্ছ তো, মানুষে খায় খায় বেশ পাচ্ছি, দামও কম, 60 টাকা কেজি। আমি আবার পেঁপেটা খেতে পারি, কাঁচা কাঁচা হলে আরো ভালো লাগে। তুমি কি খেয়ে পারো না? এটা খাও তুমি, নেই। খেতে পারো না। হ্যাঁ জিনিস তো দেখি না, কি খেয়ে পারি না। আমি এটা খেয়ে পারি, কইবে যে আমি এটা খেয়ে পারি না, যেটা খেয়ে পারি না এটার কথা কইবে। এই যে আনারস ভালো না, এত ভালো না দেখে কইছো এটা ঠিক কথা বলছো। না। কিছু কিছু মানুষ আছে কোন জিনিস মানে একটা জিনিস খাই না, একবার খাই না, খাইবই না। আমার ফলে না নাই, ফল জিনিস আমি খেয়ে পারি। পেঁপে আমি আগে খাইতাম না, তোমার দিকে সবকিছু খাওয়া হয়ে গেছে, সঙ্গ দোষে লোহা বাসে হ্যাঁ। একটা খা ধরো, আমার শোনা তো পছন্দ না। মানুষ হয়ে যাবে কেটা খেলে। তোমার মুখে হই না আমি বুঝছি, আর খানা মানে শুকাও না? আনারস আনছিল না বড় দেখে, ওই আনারসটা এত স্বাদ ছিল তাই না, এত স্বাদের আনারস আমি প্রথম খেয়েছি জীবনে। ওটা থুয়ে এলাম, আনলাম না, এত স্বাদ ছিল আনারসটা। 100 টাকা দাম শেষ দেখে থুয়ে এলাম। আনারসটা পাইবে না সিজন না আছে, আমি থুয়ে এলাম করে না। দুপুরের আনারস আছে তাই না, হ্যাঁ এত মধু মিষ্টি, মধুই খেতেছিল বলে, এত রসালো, মিষ্টি আর রসালো। কাটার সময় নিচ দিয়ে ভেসে গেছে গা। আনুভূতাও একদম রিক্স দিব। কিন্তু আমাকে তো আনারস খাওয়া আসলে উচিত না, আনারসে প্রচুর মিষ্টি থাকে, কিন্তু আনারসের ডায়াবেটিস কিন্তু বাড়ে, তাহলে খাওয়ানোর দরকার নেই। আসলেই বাড়ে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাই একাদশীটা রাখার চেষ্টা করবেন। এটা শরীরের জন্য ভালো, ধর্মীয় তো ভালোই। ঠিক আছে।